দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইর শাওন। ঠিক দেখতে পাচ্ছেন যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি আগুনের যে ভয়াবহতা ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে এখনও ধোঁয়া উঠছে। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক সহ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন। দর্শক যে স্থানটিতে আগুন লেগেছে এর আশপাশে সবগুলোই আমরা ভবন দেখতে পাচ্ছি এবং পাশের একটি ভবন আমরা দেখতে পাচ্ছি যেটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি একটি প্লাস্টিক কারখানা ছিল এবং এটি কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সেই সম্পর্কে এখনও সঠিক কোনো কারণ জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এখনও কাজ করে যাচ্ছে এবং যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। দর্শক এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি অসংখ্য স্বেচ্ছাসেবককে আমরা দেখতে পাচ্ছি কাজ করে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি দেখাই, এখনো অগ্নিকাণ্ডের স্থানটিতে ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। এখন পর্যন্ত 6টি ইউনিট এসে কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছিলাম। সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতার যে ভিড়, সে ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম ছিলেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও ধোঁয়া উঠছে যে স্থানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল এবং যেখানে আগুন লেগেছিল সেখানে এখনও ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের ভবনে উঠে আগুন লাগার স্থানটিতে এখনও পানি দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন এবং রাস্তার দুপাশে আমরা অসংখ্য উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতার ভিড় সামাল দিতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। এখনও যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে এখনও ধোঁয়া উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে এখনও আগুন জ্বলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই বিষয়ে ফায়ার সার্ভিস এখনও সঠিক কোনো কারণ জানায়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে যে ভবনটি ছিল সেই ভবনের ছাদ অনেকটা ধসে পড়েছে আগুনের ঘটনায় এবং যে স্থানটিতে আগুন লেগেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক এখনো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক পাশেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এর পাশেই যে ভবনটি আছে সেটির ছাদ অনেকটা ধসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার ছাদটি ধসে পড়েছে অগ্নিকাণ্ডের কারণে এবং এখনও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আশপাশে সবগুলোই আবাসিক ভবন আমরা দেখতে পাচ্ছি এবং যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং যেখানটায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছেন আশপাশের ভবনের ছাদ থেকে এবং দর্শক আপনাদের যদি দেখায়, ঠিক এই স্থানটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং
কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাটিতে, এবং এটি একটি প্লাস্টিক কারখানা হিসেবে আমরা জানতে পেরেছি, এবং এটি পুরোটাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আশপাশে যে ভবনগুলো ছিল সবগুলো আবাসিক ভবন, এবং এই আবাসিক ভবনগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে যে ভবন আছে সেই ভবন থেকে এখনো ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ঠিক যেখানটায় আগুনের সূত্রপাত হয়েছে সেখানে এখনো পানি ঢেলে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছি এখানটায় আগুন জ্বলছে, কিন্তু এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবকদের দেখতে পাচ্ছি কাজ করে যাচ্ছে। দর্শক, যে স্থানটিতে আগুন লেগেছে সে স্থানের আশপাশে সবগুলো আবাসিক ভবন, এবং সেই আবাসিক ভবনগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাশেই যে ভবনটি ছিল সেই ভবনের ছাদ, দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে আগুনে, এবং যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে অবশিষ্ট কোনো কিছুই নেই, সবগুলো পুড়ে ছাই হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশেই যে ভবনটি আছে ভবনের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে এখনো আগুন জ্বলছে। ঠিক এই মুহূর্তে যেখানটায় পানি দেওয়া হচ্ছে এর ভেতরে এখনো আগুন জ্বলছে, এবং এই ভবনটি ঠিক যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে পাশের এই ভবনটির ভেতরে এখনো আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ঠিক অগ্নিকাণ্ডের যে স্থানটি সেখান থেকে এখনো ধোঁয়া উঠছে, এবং পাশেই যে ভবনটি আছে সেই ভবনটির ভেতরে এখনো আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের যদি দেখাই যে পাশে যে ভবনটির চতুর্থ তলায় এখনো আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঠিক জানালা এবং পাশের ভেন্টিলেটর দিয়ে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পাশে যে ভবনটি আছে সেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ভবনটির ভেতরে আমরা আগুন দেখতে পাচ্ছি, এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঠিক পানি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে, এবং আশপাশ এলাকা পুরোটাই ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে গেছে। এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পাশেই যে ভবনটি আছে সেই ভবনটির চতুর্থ তলায় এখনো আগুন জ্বলছে, যেটি জানালা দিয়ে দেখা যাচ্ছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা নিচ থেকে এসে চতুর্থ তলায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অগ্নিকাণ্ডের যে স্থানটি সেই স্থানটিতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন, এবং যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আশপাশে সবগুলো আবাসিক ভবন। আমরা দেখতে পাচ্ছি পাশেই একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে, এবং পাশের যে বহুতল ভবনটি আছে সেই ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার, এবং পাশে যে ভবনটি আছে সেই ভবনটির চতুর্থ তলার ভেতরে এখনো আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা জানালা দিয়ে চেষ্টা করছেন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশের ভবন থেকে যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা যে স্থানটিতে ঘটেছে সে তার পাশে যে ভবনটি সেই ভবনটির ভেতরে এখনো আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের ভবনগুলো এবং নিচ থেকে পানি দিয়ে সেটি পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছি বহুতল যে ভবনটি আছে অগ্নিকাণ্ডের ঘটনার
স্থলের যে পাশের যে বহুতল ভবনটি সেই ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদে আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি তিনি ছাদে অবস্থান নিয়েছেন এবং চতুর্থ তলায় আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের ঘটনার যে স্থানটি সেটির আশপাশে যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার আশপাশে যে ভবনগুলো আছে সেই ভবনগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি একটি বহুতল ভবন। সেই বহুতল ভবনের চতুর্থ তলায় এখনো আগুন জ্বলছে। দর্শক আপনাদের যদি দেখায়, জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে 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 এখনো আগুন জ্বলছে, যেটি ভবনের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা জানালা দিয়ে পানি ভেতরে প্রবেশ করিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি পাশের ভবন থেকে ভেন্টিলেটর দিয়ে পানি ভেতরে প্রবেশ করিয়ে পানি ভেতরে প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশেই একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এখনো আগুন জ্বলছে ভেতরে এবং ফায়ার সার্ভিস কর্মীরা নিচ থেকে এবং পাশের একটি ভবন থেকে তারা পানি, যে চতুর্থ তলায় আগুন জ্বলছে সেখানে পানি প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে এখনো আগুন জ্বলছে সেই ভবনের ছাদে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা ছাদে অবস্থান নিয়েছেন এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো থেকে যে ভবনের চতুর্থ তলায় এখনো আগুন জ্বলছে সেই ভবনের জানালা দিয়ে পানি প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি দেখায়, ঠিক পাশের এই ভবনটির যে ছাদ আছে সেটি ধসে পড়েছে এবং ঠিক এই স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আশপাশে যে বহুতল ভবনগুলো ছিল সেই ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভেতরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের ভবনগুলো থেকে পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আমরা অসংখ্য স্বেচ্ছাসেবককে দেখছি ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে স্থানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সেটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেই ভবনগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং পাশে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এখনো ভেতরে আগুন জ্বলছে এবং আশপাশের ভবনগুলো থেকে ফায়ার সার্ভিস কর্মীরা জানালা এবং ভেন্টিলেটর দিয়ে ভেতরে পানি প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আশপাশের যে ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল সেই ভবনগুলোতে এখনো আগুন জ্বলছে বলে দেখতে পাচ্ছি আমরা। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।